সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মালটা গাছ। আমাদের দেশীয় মালটা গাছে কতগুলো মালটা ধরেছে সেটা আপনাদেরকে দেখানোর জন্যই আমার এই ভিডিওটা করা। আমরা অনেকে মনে করি যে দেশীয় মালটাগুলো আসলে স্বাদহীন, আসলে কিন্তু এমনটা না। দেশীয় মালটারও কিন্তু স্বাদ হয় যদি সেটা পরিপক্ক করে খাওয়া যায়। ভিউয়ার্স, আমার হাতে যে মালটাগুলো দেখছেন, এই মালটাগুলো কিন্তু এখনো পরিপক্ক হয়নি। এগুলো পরিপক্ক হতে এখনো 10 থেকে 12 দিন সময় লাগতে পারে। আমরা অনেকেই আছি যে মালটাগুলো পরিপক্ক হওয়ার আগে কিন্তু আমরা তুলে ফেলি এবং সে মালটাগুলো খাই, এবং খাওয়ার পরে পরবর্তীতে দেখা যায় যে মালটাগুলোর আসলে স্বাদ থাকে না। এই স্বাদ না থাকার পিছনে কারণ হলো পরিপক্ক না হওয়া। আমাদের গাছে যে মালটাগুলো দেখছেন, এই মালটাগুলো জাত কিন্তু অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারার সমান হয়ে উঠেছে। এই মালটাগুলো কিন্তু এখনো পরিপক্ক হয়নি, এটা পরিপক্ক হতে আরো কিছুদিন সময় হয়তো লাগবে। আমাদের গাছে কিছু পরিপক্ক মালটা ছিল যা আমার মা সংগ্রহ করেছে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আমার মা মালটাগুলো গাছ থেকে তুলে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে একটু ঝুড়িতে করে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মালটাগুলো আমার মা কেটে আমাদের সবাইকে খেতে দেন। মাশাল্লাহ, মালটাগুলো অসাধারণ ছিল খেতে। মালটাগুলো ভালোভাবে পরিপক্ক হওয়াতে প্রচুর রসালো হয়েছে, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমার মা মালটাগুলো কাটার পরে আমাদেরকে ডাক দেয় খেতে আসার জন্য। এরই মাঝে আমার ছেলে দৌড় মেরে এসে সমস্ত মালটাগুলো জোর করে তার দাদির কাছ থেকে নিয়ে যায়। ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই, আপনারা যারা মালটা গাছ লাগাতে চান তারা অবশ্যই ভালো জাত দেখে মালটা গাছ লাগাবেন।